সকালে ঘুম থেকে উঠেই বারান্দায় গিয়ে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ সকালের শুরুটা বৃষ্টি দিয়েই। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে গেলাম। সকালের নাস্তার জন্যে আমরা আবার এই মনটানা রেস্টুরেন্টটাতে আসি। গতকালকের মতো সেম নাস্তা করে আমরা চা খেয়ে বের হয়ে গেলাম। আজকে আমি খুবই এক্সাইটেড কারণ আজকে যাচ্ছি আমরা সাদা পাথর। সাদা পাথরের ভিডিও আমি অনেক দেখেছি, অনেক মানে অনেক। খুবই ইচ্ছা ছিল আমার এই জায়গাটাতে আসার। গতকালকেও আমি অনেকগুলো ভিডিও দেখেছি এই জায়গাটার। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি ভিডিওতে যা দেখেছি তার থেকে হাজার গুণ বেশি সুন্দর এই সাদা পাথর। ছবির চেয়েও বেশি সুন্দর এই জায়গাটা। আজকে খুব আমরা আরামে একটা রিল্যাক্স ট্যুর দিতে পেরেছি কারণ আজকে একদমই গরম ছিল না, আবহাওয়া খুবই সুন্দর ছিল। এখন আমরা আছি ঘাটে, এখানে আমরা টিকিট কেটে নৌকায় উঠে পড়লাম। টিকিট প্রাইস ছিল সম্ভবত 800 টাকা। একটি নৌকায় সর্বোচ্চ 8 জন যাওয়া যায়, মানে একটি নৌকার টিকিট কাটতে হবে। একজন গেলেও 800 টাকা, 8 জন গেলেও 800 টাকা। তবে যারা কম মানুষ যায়, 1 জন 2 জন অথবা 3 জন, তারা যে কোনো একটা ছোট গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারে। এতে করে টাকাটাও একটু কম পড়ে। তবে এখানে কোনো স্ক্যাম নেই, কোনো দালাল নেই, একদম সব স্বচ্ছ। তো যাই হোক, এটা 5-10 মিনিটের একটা রাইড ছিল। সুন্দর সরু একটা নদীর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই জায়গাটা অফ সিজনেই এত বেশি সুন্দর, যখন সিজন থাকে মানে চারিদিক পানি ভরাট থাকে তখন কতই না সুন্দর থাকে এই জায়গাটা। কখনো সুযোগ হলে এই জায়গাটাতে আমি আবারও আসবো। আমরা ঘাটে নেমে পড়লাম। এখন পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিট যেতে হবে। এখানে অনেকগুলো ঘোড়াও আছে, চাইলে কেউ ঘোড়ায় করেই যেতে পারে। এখানে ঘোড়ার প্রাইস 50 থেকে 100 টাকা, যার কাছে যেমন পায় তেমনই নেয়। চলে এসেছি আমরা মেন স্পটে। এখানকার পাথরের পানি কি পরিমাণ স্বচ্ছ আর কি যে ঠান্ডা, অনেক বেশি ভালো লেগেছে। এখানে কিন্তু লকার সিস্টেমও আছে, কেউ চাইলে লকারে জিনিসপত্র রেখে তারপরে পানিতে নেমে পড়তে পারবে এবং চেঞ্জ করারও সুব্যবস্থা আছে। এই জায়গায় পানি একটু কম ছিল, তাতেই আমরা যত এনজয় করেছি। যদি পানি বেশি থাকতো তাহলে আরো কতই না ভালো লাগতো। তবে একটা কথায়, এই পাথরগুলো কিন্তু অনেক বেশি পিছলা। এই পানির মধ্যে খালি পায়ে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু বার্মিজ স্যান্ডেল দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছিল, মানে একটু কষ্টটা কম। এই জায়গাটাতে সময় থাকে 3 ঘন্টা। আমার তো মনে হয় খুবই কম সময় এটা। আসলে এই জায়গাটাতে সময় বেঁধে দেওয়া একদমই উচিত হয়নি। আমি পুরাপুরি এই জায়গাটাতে 3 ঘন্টা থেকেই তারপরে গিয়েছি। এই জায়গাটাতে সারাদিন বসে থাকলেও বিন্দু পরিমাণ বিরক্তি আসবে না। তো যাই হোক, এত সুন্দর একটা প্লেস ঘুরে আমরা সবাই খুবই আনন্দিত। ঝাপাঝাপি করে এবার আমাদের ক্ষুধা পেয়ে গিয়েছে। দুপুরে খাওয়ার জন্য আমরা এখানেই একটা রেস্টুরেন্টে বসি। এখানে আমরা মুরগি নিয়েছিলাম, বলছিল দেশি মুরগি, কিন্তু সেরকম ভালো লাগেনি আর। এই ছিল আমাদের সাদা পাথর ঘোরাঘুরি।